ইস, মানুষের সুদে টিয়া দিয়েও শান্তি পাই না। উপকার করি, উপকারের প্রতিদানও দিতে পারে না। এই যে ওই পাড়ার রমিজ মিয়া, এই যে এতগুলা টিয়া নিল, প্রায় 5,000 টিয়া নিল। 5,000 টিয়ার একটা টিয়াও লাভ দিল না। আমার কেয়ারটেকারটাও গেল ছুটিতে, এখন পর্যন্ত আয় না। আমি কি মহিলা মানুষ যাইতে পারি? যাও একটা ভোলা হয়েছে, তাও প্রতিবন্ধী। আমার এই এত টিয়া পয়সা বাড়ি গাড়ি যে কেটা খাইবো, শালার চিন্তাই ভাল লাগে না। কবে জানি স্টক করে মরি। আবার এই জায়গায় এই যে আরেকজন কালু মিয়া, এটারও তো দেই টিয়া প্রায় 2 দিন হয়ে গেল, আবার হয়ে গেল গাড়ি। চিন্তা, সুদের ব্যবসা ছাইরা দিলে উপায় থাকবো? এই 10 টিয়াতে 10,000 টিয়া বানাইছি, 10,000 টিয়াতে 10 লাখ টিয়া বানাইছি। কত কষ্ট করি এই টেহা দিয়ে টেহার মেশিন তৈরি করি। শান্তি পাইলাম না। মানুষের যত উপকার করি ততই আমার টেহা মাইরা দেওয়ার চিন্তা করে। আমিও রমিজা বেগম, আমার টেহা কেউ মাইরা খাইতে পারবো? রক্ত চুষা খাইতাম না। মা টেহা টেহা কি করতেছ? পয়সা দিতেছ? টেহা মাই দিও মা, আমার কিছু টেহা দিও মা। টেহা চলে না, এটা চলে না, বাতিল হয়েছে মা, আমার কিছু টেহা দিও। আল্লাহ আমার একটা পোলা দিছে, তাও প্রতিবন্ধী। এত টিয়া পয়সা কি করবো? এটা আমার দিও মা, চলবো না। আমার ভালো না রেখে চাষি আপনি বললে টাকা না গান। হ্যাঁ, টিয়া তো লাগাই। কে তোমার কি টিয়া পয়সা লাগবো নাকি? হ্যাঁ, আমার 20,000 টাকা লাগতো। একজনের কাছে শুনে আসলাম, 20,000 টাকা লাগান। কত করে মাছ নেন? শুনেন, তুই এমন করিস না, পাগলামি করিস না। থাম, সুদে যদি টিয়া না লাগাই তো এই টিয়া বানাবো কেমন? আমার তো মেশিনই একটা, সুদের মেশিন। আচ্ছা, 20,000 টাকা কিন্তু প্রতি মাসে মাসে লাভ ক্লিয়ার করানো লাগবো। আচ্ছা, লাভ কিলার দিব। মাসে কয় টাকা এটা জানেননি? কয়টে? 10,000 টাকা কিন্তু। কিছু কমায় নেন। কম তো আমি দেই না, কম আমার মতো হয় না। আমরা গরিব মানুষ, বুঝেন নাকি? কমায় তো ভাই দিয়ে দেন। কম টম হইব না। আমি 10,000 টাকাই লাগতেছি। আজকে কয় তারিখ? মা আচ্ছা দিয়া নাম জানি কি আপনার? নাম আয়ুব, বাড়ি? বাড়ি সোনামুই। আচ্ছা, আপনার আইডি কার্ড আনছেন লগে? হ্যাঁ, আইডি কার্ড আনছি। আচ্ছা, আইডি কার্ডটা দেন। এই যে নেন। আচ্ছা, আইডি কার্ড কিন্তু আমার কাছে জমা থাকবো। আচ্ছা, যতদিন টাকা ক্লিয়ার না করবেন। না মাসে মাসে কিলার দিয়ে দিন। মাসে মাসে আর পুরো টাকা দিবেন কয়দিন পরে? পুরা কিছুদিন দেরি হবো, 2-6 মাস। 2-4 মাস? আচ্ছা, আমি 7 মাসে লিখে তুইলাম। আচ্ছা, দেখি। আমার কি, আপনার কাছে যতদিন পরে দেখবো ততদিন আমার টেহাই মেশিন ঘুরতেই থাকবো। আচ্ছা, যত তাড়াতাড়ি বাড়ি দিয়ে দিন। ও মা এবার পালা যাও, এবার ছবি এসে দেই। তোর তো আছে যত ফালতু কাম, ছবিটা কি আইডি কার্ড রাখতে দিবি? আচ্ছা, টেহা আপনার বাসায় সন্ধ্যাবেলা পৌঁছে দেবো। সবকিছু আমি রাখিয়া দিলাম। আপনি এখন যান, আর মাসে মাসে কিন্তু আমার লাভের টিয়া পাঠাই দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা। এখন আসি। হ্যাঁ, আচ্ছা, যান। মা হ্যাঁ, এটা কত টাকা নিল? আর কইস না, 20,000 টিয়া। 20,000 টাকা আমার কয়টা দিয়া হলো না? আর তুই তো ব্যাংক করে পড়ে যাবি, বল করে। আমি তো যাও খাতা ধরে বয়ে আছি, তুই তো মনে খাতা ধরে বয়ে থাকতে না। আমি কইলাম যে একটা ছবি দেয় দাও যদি বলা জায়গা মরার পরে, সবাই দাও। আমি মরার পরে তুই যে কি করে খাবি আল্লাহ পাক কি জানে। আমার ব্যবসা আছে, সুদের ব্যবসা ছাইড়া দিন তো আল্লাহ আল্লাহ করুন খালি। কি? রাস্তায় বই আল্লাহ আল্লাহ করুন। আমার এত দিনের স্বপ্ন, তুই আমি মরার পরে সুরমার করে ভেঙে দিবি? বাঙ্গা সুদের ব্যবসা আচ্ছা, সুদের ব্যবসা তখন করুন বিজ্ঞান ব্যবসা। ভিক্ষে করে খাবি? এটা পারবি? কারণ তুই তো একটা প্রতিবন্ধী। আল্লাহ মনে লাগলো? না মা টেলিক দিতেছি পালু কি না। আচ্ছা, এক কাজ কর,
হিসাব থাক, আমি একটু আই। মা আমার নিয়ে যাবা দুপুরে খাইছ? খামু তুমি দিয়েছিল নাই তোর খাওয়া দাওয়া তো ঠিক মতো নয় না। আমার ধরে নিয়ে যাওয়া সেটা খাওয়া নি মা তুই আস্তে আস্তে যাই ওই যে ইয়ার এই সুলতান মিয়ার হোটেলেতে যা আছে তা খাই। বেটা রেটি হাতে আসো না আমরা হ্যাঁ রে, হের কাছে তো আমি আগে দিয়ে ভাই। আইলেন মানে ভালো বলছে আমি তো মানুষের সেবা করি রে বাবা, মানুষে না আমার বুঝে না। ওটা ভালো দেখাই গেল ওই দেখ করে কি। মা দেখতেছি ভালো দেখে যা যা যা। কিসের হিসাব কিতাব করতেছেন? ও ভাই জানাইছেন? হ্যাঁ হ্যাঁ সবুজ, বাবা সবুজ, হ্যাঁ আন্টি। একটা চেয়ার নিয়ে আয় তো আগে। আচ্ছা আনতাছি। এই যে নেন। তা ভাইজান, আপনি আমার বাড়িতে কি মনে করে? আপনার তো মনে হয় না যে কোনো সমস্যা আছে টিয়া পয়সা? আসলে তো আমার টাকা পয়সার সমস্যা না, আমি যে শুনতে পারলাম যে আপনি বলে সুদের টাকা লাগান। ভাই সুদে টিয়া লাগাই না তো, এই আর কি মানুষের একটু একটু উপকার করে। উপকার তো করেন, উপকার বিনিময়ে যে আপনি সুদের টাকা নেন, এটা কিন্তু আপনার জন্য ঠিক না। জানেন, আপনি যে সুদের টাকা খাইলে পরে এইটার খেসারত আপনার পোলাপানের উপর পড়বো, এবং সেটার জন্য আপনি যত টাকাই কামাই করেন না কেন, আপনি কোনোদিনও শান্তিতে থাকতে পারবেন না। অতএব শান্তিতে থাকতে হইলে আপনি সুদের ব্যবসা বাদ দিয়া, আপনি মানুষের উপকার করতে চাইতেছেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, যে আমি আর সুদের টাকা খাবো না, আমার যে একটা সন্তান অসুস্থ, তুমি আমার সন্তানটা সুস্থ করে দাও, আমি আর সুদের টাকা খাবো না। তাহলে পরে দেখবেন আল্লাহ আপনার মাফ করে দিতে পারে, আপনার সন্তানের আল্লাহ ভালো করতে পারে, এবং পরবর্তীতে আপনি মানুষের বিনা স্বার্থে আপনি উপকার করতে পারবেন। সেইটাও আল্লাহ আপনি ব্যবস্থা করে দেবে। সেটা টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে আসবে কেউ জানে না, ওটা আল্লাহর রহমত থেকে কোন দিক দিয়ে আসবো সেও বুঝতে পারবে না, আসতেই থাকবে। আর রহমত থাকে তাহলে কত দিক দিয়ে পথ আসবে আপনি চাইয়া পাবেন না, এমনি হয়ে যাবে। বুঝতে পারছেন? হ ভাই, আপনিও ঠিক কথাই কইছেন। একটা পোলা, তাও আবার প্রতিবন্ধী, এত সুদ খাইয়া টাকা পয়সা দেয় কি করবো? হ্যাঁ, এখন আপনি ঠিকই কইছেন, সুদের ব্যবসা আমি আজকে ছেড়ে দিব, নামাজ পড়া দিব, দেখি আল্লাহ নিয়ে আমার নামাজের উচিলায় আমার পোলাটারে সুস্থ করে দেয়। এইবার আপনি 10টা না 5টা না একটা কথা বলছেন, কারণ আল্লাহ রহমত করলে অনেক কিছু শান্তিতে রাখতে পারে, অনেক কিছু বর্ণনা বাড়িতে। আল্লাহ যদি গজব নাজিল করে, আপনি যতই টাকা কামাই করেন কোনো লাভ নেই, আপনার টাকা পয়সা যাবে গা, আপনি সুখ শান্তি থাকতে পারবেন না। এই যে কথাটা মাথায় রেখে আপনি আল্লাহর কাছে মাপ চান, মাপ চা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার ছেলেটা সুস্থ করে দাও। এছাড়াও আপনি বলেন যে আমি নামাজ কালাম পড়বো, সৎভাবে চলবো, রোজা থাকবো। বুঝতে পারছেন? আমি এইটুকু বলার জন্য আসছিলাম, তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। ভাই তো ঠিক করতে কইল, দেখি একটু আল্লাহর কাম করে যাই, পোলার লাগিয়া আগে 2 রাকাত নফল নামাজ পড়ি, আর সুদ যে খাইছি এটার জন্য আল্লাহর কাছে মাপ চাই। যাক, নামাজ তো পড়ে এলাম, এখন আল্লাহ যদি রহমত করে, আর রহমত করলে করবো, না করলে নাই। নামাজ যেহেতু ধরছি, সুদ খাওয়া যখন ছাড়ছি, তাইলে আর সুদও খাবো না, নামাজও ছাড়বো না। আল্লাহ যা করে করবো। পোলায় নাকি পোলাটা গেল কই? আম্মা আম্মা আমি তো খাওয়া গেছিলাম না, দেখছো হয়তো কি হয়েছে একটা কি হয়েছে? আই তাহলে একটু উষ্টা খাইছি না, আল্লাহ আমায় তো সুস্থ করে আলাইছে। এই যে দেখছো খালাই পড়ছি বাবা আম্মা, দেখছো কত সুন্দর হয়ে গেছে আমি। তুই সত্যি সুস্থ হয়ে গেছে? হ্যাঁ দেখাইছা এটা সব আমার পাপের ফল। আমি সুদ খাইছি দেখা আল্লাহ পাক আমার একটা প্রতিবন্ধী সন্তান দিছে,
দেখ বাবা, আমি সুদ খাওয়া ছেড়ে দিছি। আল্লাহর কাছে খাস নিয়তে নামাজ পড়া আমি তোর জন্য দোয়া করছি আর তবা করছি যে আর জীবনে সুদ খামো না। আল্লাহ আমার ডাক সাথে সাথে কবুল করছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আমি আর জীবনে সুদ খামো না। মা আমি নামাজ পড়ব তালি হ বাবা, আমি নামাজ পড়ব দেখেন মা আমি নামাজ পড়ব হ বাবা, ভালো হয়ে গেছে কেন হাত আমি আর তুই এক সাথী নামাজ পড়ব। আমরা দুই বাবু একসাথে আমরা নামাজ পড়ব দেখো মা হরি বাবা।